আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে মোবারকবাদ। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন মুফতি মারুফ কাসেমি হাফিজাহুল্লাহ। তিনি সম্প্রতি সময়ে একজন অনলাইনে বা মিডিয়াতে তিনি একজন আলোচিত ব্যক্তি। তিনি হানাফি মাযহাব ত্যাগ করে সালাফি বা আহলুল হাদিস হয়েছেন, যেটা তিনি নিজেই স্বীকার করেছেন, ঘোষণা দিয়েছেন। তিনি ছিলেন বাংলাদেশের তথাকথিত হানাফি মাযহাবেরই একজন আলেম, যিনি বাংলাদেশের হানাফি মাযহাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠান হাটহাজারীতে লেখাপড়া করেছেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য দেওবন্দ থেকেও লেখাপড়া সম্পন্ন করেছেন। দীর্ঘদিন তিনি আহলুল হাদিসদের বিরোধিতা করেছেন। এরপর তিনি আহলুল হাদিসদের বিভিন্ন বিষয়ে গবেষণা করার পর অবশেষে তিনি নিজেই বুঝতে পেরেছেন যে আহলুল হাদিসরাই সঠিক, যারা তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়াজাহাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যাবে, মিথ্যা তখন বিলুপ্ত হবে। সূরা বানী ইসরাঈল আয়াত ৮১। এরপর তিনি যখন বুঝতে পারলেন যে না, আহলুল হাদিসরাই সঠিক, তখন তিনি নিজেকে নিয়ে আবার তিনি পোস্ট করলেন যে আমি আহলুল হাদিস হতে চাই, আহলুল হাদিস ভাইয়েরা কি গ্রহণ করবে কিনা। এটা তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন। এরপর তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে তওবা করে আহলুল হাদিস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এভাবে একের পর এক আমরা দেখতে পাচ্ছি, যারাই সত্যকে পাওয়ার জন্য গবেষণা করে, তারাই প্রকৃতপক্ষে সালাফি মানহাজের অনুসারী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না আলাইনা লাল হুদা। হেদায়েতের দায়িত্ব হচ্ছেন মহান রবের কাছে। তাই তিনি তার পোস্টে লিখেছেন, সারা জীবন আহলুল হাদিসদেরকে নিয়ে আমি মিথ্যাচার করেছি। তিনি মিথ্যাচার করেছেন, কি বলেছেন? তিনি বলেছেন আহলুল হাদিসরা হচ্ছেন ইহুদি খ্রিস্টানদের দালাল। আহলুল হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দ্বারাই পরিচালিত হন। এভাবে তিনি বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন রকমের মন্তব্য করে তাদের বিরোধিতা করেছেন। কিন্তু মহান রব তাকে কবুল করেছেন, সঠিক পথ তাকে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। দিনী ভাই বোনেরা, এভাবেই দিন দিন আমরা দেখতে পাচ্ছি বহু অঞ্চলে, বহু জায়গায়, বহু ব্যক্তি, জ্ঞানীগুণী মানুষ, তারা সঠিক দিন তথা আহলুল হাদিস বা সালাফি মানহাজ গ্রহণ করছে। মহান রবের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা শেখ মুফতি মারুফ কাসেমি হাফিজাউল্লাহকে যাবতীয় বিপদ আপদ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। সুন্দরভাবে যেন তিনি যে সঠিক আকীদা গ্রহণ করেছেন, এটার উপর তিনি যেন অটল অবিচল থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। যারা তার বিরোধিতা করবে, তাকে নিয়ে যারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করবে তার ক্ষতি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিন অথবা তাদেরকে ধ্বংস করুন। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।